হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমাদের টপিক হলো যে আমাদের শর্ট ভিডিও কেন ভাইরাল হয় না। এত খাটনি করে বানানোর পরও কেন আমাদের শর্ট ভিডিও ভাইরাল হয় না। আর 100% মানুষের মধ্যে 99.9% মানুষই জানে না যে কিভাবে সঠিক পদ্ধতিতে শর্ট ভিডিও আপলোড করতে হয়। সেই জন্যই শর্ট ভিডিও ভাইরাল হয় না। তাহলে আর আমরা যারা নতুন চ্যানেল খুলি তারা মনে করি যে আমাদের চ্যানেলই বেস্ট আর আমাদের ভিডিওই বেস্ট, এটা মনে করা স্বাভাবিক। কিন্তু এটা মনে করলে হবে না, কারণ এটা রিয়ালিটি নয়। আর একটু আমি ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা একটু দেখে চলে গেলে হবে না, কারণ তুমি ফাঁকি দিলে তুমি ফাঁকে পড়ে যাবে। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন, আমি কি বলছি সেটা শুনুন, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন যেগুলো বলছি, তাহলে দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। তাহলে চলুন আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে কন্টেন্টে চলে যেতে হবে। নিচে অনেকগুলো অপশনের মধ্যে কন্টেন্ট আছে বলে লেখা থাকে, সেখানে চলে যাবেন। কন্টেন্টে ক্লিক করলে তারপরে এই 5-10 দিনের মধ্যে কিংবা রিসেন্ট কোনো ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিওতে ক্লিক করতে হবে। মানে লেটেস্ট আপডেট ভিডিও, সেইগুলোতে ক্লিক করে দেখতে হবে যে সেই ভিডিওগুলোর অ্যানালিটিক দেখতে হবে যে ওখানে আরেকটা অপশন আছে যে ওটা কন্টেন্টে ক্লিক করার পরে অ্যানালিটিক্সে গেলে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিওতে গেলে ওখানে আমরা দেখতে পাই যে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে কোথা দিয়ে পৌঁছাচ্ছে। যেমন শর্ট ভিডিও, শর্ট ফিড থেকে ভিউয়ার্স আসে, চ্যানেল পেজেস থেকে ভিউয়ার্স আসে, ইউটিউব সার্চ থেকে ভিউয়ার্স আসে। তো এই সবগুলো চেক করতে হবে। এবার এইগুলোর মধ্যে যদি তোমার শর্ট ফিড ভিউয়ার্স, যারা শর্ট ফিড থেকে তোমার ভিডিও দেখছে, তারা যদি না দেখে, না এই অপশানগুলোর মধ্যে চ্যানেল পেজেস এইসব অপশানগুলোর মধ্যে যদি তোমার শর্ট ফিড না থাকে, তাহলে বুঝতে হবে যে তুমি ভুল পদ্ধতিতে তোমার শর্ট আপলোড করছো। এইভাবে আপলোড করলে কোনো দিনও তোমার ভিডিও ভাইরাল যাবে না। আর শর্ট ফিডে যদি তোমার শর্ট ভিডিও না যায়, তাহলে ইউটিউব তোমার শর্ট ভিডিওকে কোনো দিনই প্রমোট করবে না তারই প্ল্যাটফর্মে। তো এটা নিয়ে আমাদের টপিক। তাহলে শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা শর্ট ভিডিওকে কিভাবে ইউটিউব শর্ট ফিডে আনবো। তাহলে তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আমি এখন শেয়ার করব। খুবই ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন। আর যদি মনে করেন যে আমি খাতায় লিখে রাখবো, সেটাও করতে পারেন, কারণ এক জিনিসের জন্য বারবার একটি ভিডিও দেখা সম্ভব নয়, এটা সম্ভব হয় না, পসিবল হয় না। তো আপনারা লিখে রাখবেন। তাহলে শর্ট ভিডিও ভাইরাল করার প্রথম যেই টিপসটি হচ্ছে রেশিও। শর্ট ভিডিওর যে রেশিওটা হয়, মানে 9:6, এই রেশিওতে যদি তোমার শর্ট ভিডিও থাকে, তাহলে তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে বা শর্ট ফিডে আসবে। আর তুমি যদি এখন শর্ট ভিডিওকে 1:1 অথবা 16:9 এই রেশিওতে শর্ট ভিডিও বানাও, তাহলে ইউটিউব তোমার শর্ট ভিডিওকে কখনোই শর্ট ফিডে দেবে না। আর শর্ট ফিডে তোমার শর্ট ভিডিও না যাওয়া মানে তোমার ভিডিও কোনোদিনই ভাইরাল যাবে না। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তোমার শর্ট ভিডিও মেনলি ডিউরেশন কম থাকে, শর্ট ভিডিওর টাইম ডিউরেশন। তো 60 সেকেন্ডের বেশি যেই ভিডিওগুলো শর্টে আপলোড করা হয় সেই ভিডিওগুলো ভাইরাল যায় না। তাহলে মাথায় রাখতে হবে যে যদি তুমি শর্ট ভিডিও তৈরি করো, তাহলে 60 সেকেন্ডের মধ্যে অথবা তার কম সময়ের মধ্যে তোমাকে শর্ট ভিডিওটা তৈরি করতে হবে, তবেই তোমার ভিডিও ভাইরাল যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমাদের ইউটিউব মানে এইসব ভুল করলে ইউটিউবের ইচ্ছা থাকলেও ইউটিউব তোমার ভিডিওকে শর্ট ফিডে দিতে পারে না। আর যদি এইসব জিনিসগুলো ঠিক থাকে, তাহলে ইউটিউব তোমার ভিডিওকে শর্ট ফিডে দেবেই, বাধ্য দিতে। আর ভিজুয়াল, তৃতীয় নম্বর পয়েন্ট ভিজুয়াল। এবার তোমার শর্ট ভিডিওতে যদি একটার পর একটা
পার্ট এসে যাচ্ছে, তাহলে ভিউয়ার্সরা সেটা দেখে সেটা ক্যাপচার করছে। আর যদি একটানা কোনো কিছু বলা হয় সেটা ভিউয়ার্সরা ইন্টারেস্টিংলি শোনেন না। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে পার্ট বাই পার্ট অ্যাড করা, তাহলে ইন্টারেস্টিং লাগবে ভিউয়ার্সের কাছে, আর সেইভাবে আমাদের তৈরি করতে হবে, সেইভাবে আমাদের আপলোড করতে হবে, তবেই আমাদের ভিডিও ভাইরাল যাবে। আর তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, অনেকেই আছি আমরা টাইটেল না দিয়ে, হ্যাশট্যাগ না দিয়ে শর্ট ভিডিও আপলোড করে দিই। এটা একদমই ভুল। এইভাবে করলে কোনোদিনই শর্ট ভিডিও ভাইরাল যাবে না। তুমি টাইটেল যাই অ্যাড করো না কেন, তোমাকে সাইডে হ্যাশট্যাগ লাগিয়ে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ শর্ট ফিডটা লিখতেই হবে, আর শর্টসটা লিখতেই হবে। বাকি তোমার ইচ্ছা পরে যা দেবে দেবে, এগুলো লিখতেই হবে, তবেই তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে। এই সব নিয়ম মেনে যদি তোমার শর্ট তুমি আপলোড করো, তাহলে তোমার শর্ট ভাইরাল যাবে। এটা হলো সঠিক পদ্ধতি। তাহলে তো আশা করি আমার ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো আমার ইনফরমেশন যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, যাতে করে আমি এরকম আরও ভিডিও আপনাদের দিতে